বসে কাঁদছো কেন তুমি? তে চোখের পানি মুছে নিল। চলে যেতে লাগলো সে। জাংকুকের সাথে কথা বলতে চায় না, কিন্তু জাংকুকও যে নাছর বান্দা, সে তের হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসলো। কেন কাঁদছো? কি হয়েছে তোমার? এই মাঝ রাস্তায় তুমি একা কেন তে? তুমি কি জানো এখানে কত খারাপ মানুষজন চলাচল করে? জাংকুক তার কথা শেষ করতে পারলো না। সে অবাক হয়ে গেছে। তে হঠাৎ অপ্রত্যাশিতভাবে তাকে জড়িয়ে ধরেছে। জাংকুক তার মাঝে ফিরে এলো যখন সে অনুভব করলো তের চোখের পানিতে তার শার্ট ভিজে যাচ্ছে। জাংকুকের কেন যেন ভীষণ খারাপ লাগছে। সে তার হাত উঠিয়ে তেকে জড়িয়ে ধরবে নাকি ধরবে না, কি করবে সে? অবশেষে সে তেকে জড়িয়ে ধরলো। আমি জানি আমি আয়ুকে ভালোবাসি। অন্য কোনো মেয়ের সংস্পর্শে আসা আমার জন্য ঠিক নয়, তবে এই মুহূর্তে সব কিছুই আমার কাছে একদম ঠিক মনে হচ্ছে। কেন এমন মনে হচ্ছে? তের কান্নার আওয়াজ এখন শোনা যাচ্ছে। আমাকে তোমার কষ্ট ভোলার জন্য যত ইচ্ছা ইউজ করো আমার জান, কিন্তু এটা নিশ্চিত করো যে কাল থেকে তোমার চোখে আর একটুও পানি থাকবে না। তে নিজের মাঝে ফিরে এসেছে। সে তাড়াতাড়ি জাংকুকের বুক থেকে সরে গিয়ে চোখের পানি মুছে নিল। আপনাকে এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না। আপনি ক্যাফেতে যান, আপনার গার্লফ্রেন্ড হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। এবার জাংকুক বুঝতে পেরেছে যে তে তাকে আয়ুর সাথে দেখে কষ্ট পেয়েছে। জাংকুকের এখন ভীষণ অনুতপ্ত হচ্ছে। বিয়ার নেয়াই ভুল ছিল তার জন্য। সে বুঝতে পেরেছে যে তে তাকে ভীষণ গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে। জাংকুক আসলে তেকে ক্যাফে থেকে বেরিয়ে যেতে দেখেছিল, তাই সে আয়ুকে গুরুত্বপূর্ণ কাজের বাহানা দিয়ে বেরিয়ে এসেছিল। তে, আয়ু আমার ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, তাই আমাদের সবাই একসাথে দেখে তোমার মতনই ভুল করে। তার মানে আপনি ওনাকে ভালোবাসেন না? না তে, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকে। জাংকুক কোনো রকম অনুতপ্ত ছাড়াই বলে দিল কথাটা। সে জানে না তের সাথে সবকিছুই তার কেন এত সঠিক মনে হচ্ছে। আচ্ছা, সে তো আয়ুকে ভালোবাসে, তাই না? তারপরও কেন তেকে ভালোবাসে কথাটা বলার সময় জাংকুকের একবারও আয়ুর কথা মনে হলো না? জাংকুক এসবই ভাবছিল, তখন তে তাকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি জাংকুক, আই লাভ ইউ। জাংকুকের মনে হচ্ছে এই প্রথম সে কারোর কাছ থেকে ভালোবাসি শব্দটা শুনেছে। আচ্ছা, আয়ু তো আমাকে অনেকবার ভালোবাসি শব্দটা বলেছে, তবুও আমার এমন অনুভূতি হয়নি। জাংকুকও তারপর তেকে শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা, জল তাহলে এত দূর পর্যন্ত গড়িয়েছে। এটা তুমি একদমই ঠিক করছো না জাংকুক। ওই তেকে তো আমি দেখে নেব। জাংকুক শুধুমাত্র আমার, আমার শখের পুতুল, যার সাথে খেলার অধিকার শুধুমাত্র আমার আছে, শুধুমাত্র আমার। ক্যাফেতে আসার পর জাংকুক কিছু একটা দেখে আয়ুকে বাহানা দিয়ে চলে এলো, যা দেখে আয়ুর বেশ সন্দেহ হয়েছিল, কারণ সে জানতো জাংকুকের এই মুহূর্তে কোনো কাজ নেই। তাই সে জাংকুকের পিছু করে, আর তের আর জাংকুকের সব মুহূর্ত দেখে নিয়েছিল সে। আয়ু রাগে লাল হয়ে সেখান থেকে চলে গেল। হয়েছে আপনার কান্না করা, এখন চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি যেতে পারবো, আপনাকে যেতে হবে না। আমি কোনো কথা শুনতে চাই না। এই জাংকুকের সাথে কথা না বাড়িয়ে বাড়ি পৌঁছে গেল। ভেতরে আসুন জাংকুক, একটু বসে তারপর না হয় যাবেন। এভাবে তো আসবো না সুইটহার্ট, তোমার হাজব্যান্ড হয়ে তারপরেই না হয় আসবো একবার তোমাকে নিয়ে ঘুরতে। আজ আসি। জাংকুকের কথা শুনে তের গাল লাল হয়ে গেছে। সে মুখ নামিয়ে মুচকি মুচকি হাসছে। আজ শেষ সেই টেনা যে সবসময় জাংকুকের সাথে তর্ক করে। জাংকুকের চোখের দিকে তাকিয়েও তার আজকে লজ্জা লাগছে। সে মাথা নাড়িয়ে জাংকুককে সম্মতি দিল। জাংকুকও তের দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে গেল। ও শিট, আমি তো আয়ুর কথা ভুলেই গেছি। আমি আয়ুকে এভাবে একা ফেলে কিভাবে চলে আসলাম, কিভাবে? জাংকুক আয়ুকে কল করলো। আয়ু কল ধরছে না। জাংকুক আর কিছু না ভেবেই আয়ুর বাড়িতে চলে গেল। গিয়ে সে সোজা আয়ুর রুমে গেল। রুমের দরজা খোলাই ছিল, তাই সে ভেতরে চলে গেল। দেখলো আয়ু বিছানায় বসে আছে। আই সরি বেবি, আমার ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিল। আমি আর কখনো তোমাকে একা রেখে যাব না, সরি জান। তুমি আমাকে মিথ্যে বলা বন্ধ করো জাংকুক, তুমি তো ভীষণ মিথ্যে বলতে শিখে গিয়েছো। আমি জানি তুমি ওই তের সাথে ছিলে, আমি সব দেখে নিয়েছি, নিজের চোখে দেখেছি। জাংকুক বুঝতে পারছি না তার এখন কি বলা উচিত। সে আয়ুর কাছে ধরা পড়ে গিয়েছে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো জাংকুক? হ্যাঁ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, বিশ্বাস করো। তাহলে তুমি তের থেকে দূরে থাকবে, প্রমিস করো আমাকে। জাংকুক, আমি জানি তোমার দেয়ার ভাঙতে পারবে না তুমি, কিন্তু ওকে ইগনোর তো করতেই পারবে, তাই না?
প্রমিস করো আমাকে জাঙ্কুক, তুমি আর তের সাথে কথা বলবে না। জাঙ্কুক বুঝতে পারছে না তার কি করা উচিত। তার বারবার মনে হচ্ছে তের সাথে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে ডেয়ার নিয়েছে, যার কারণে সে এখন পিছু ফিরতে পারবে না। কারণ সে যে জীবন জাঙ্কুক, সে কিছুতেই তার ইগো হারাতে পারবে না। আমি প্রমিস করলাম। আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক।